আমার নাম মোহাম্মদ নিবির ইসলাম। আমরা নীলফামারী জেলা থেকে আসছি এবং আমি নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী। আমরা নীলফামারীবাসীর সহায়তায় আমরা শুকনা খাবার, স্যালাইন এবং পুরাতন কাপড় সব কিছু নিয়ে আসছি এবং আমরা নগদ অর্থ প্রায় আমাদের 1 লাখ টাকার মতো আছে। এই অর্থটা আমরা এখন টিএসসিতে প্রদান করব। আমরা 3 দিন লাগছে আমাদের ওঠাইতে। আমরা অনেকগুলো প্রায় 1.5 লাখ টাকার মতো কালেক্ট করছি এবং আমরা 50,000 টাকার শুকনা খাবার, মুড়ি, চিরা এগুলো কিনছি। তারপর আমরা 1 লাখ টাকা এখানে জমা দিব। আমরা নীলফামারী বিভিন্ন স্থানে গেছি, বিভিন্ন গ্রামে গেছি, আবার বিভিন্ন দোকানে গেছি। এগুলো যে আমরা টাকাটা কানেক্ট করছি আর কি। না, কষ্ট হয়নি তেমন কিছু। কষ্ট হলেও আমাদেরকে আনন্দ লাগতেছে যে আমরা এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আমাদের এই নিয়ে আমার গর্ব হচ্ছে যে আমি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে আসতে পেরেছি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আমার নাম হচ্ছে শাহুল ইসলাম। আমি নীলফামারী ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সিভিল ডিপার্টমেন্টে আছি, এবার 2য় সেমিস্টারে পড়তেছি। আমার নাম সাদিকুল ইসলাম। আমি নীলফামারী ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনআইএসটি পলিটেকনিক থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করতেছি। এখন দেখতেছি দেশে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল যেমন খুলনা, চট্টগ্রাম, ফেনী, বরিশাল, নোয়াখালী এগুলোতে খুব বন্যা হচ্ছে। 2তলা 3তলা পর্যন্ত পানি উঠে গেছে। ওরা 15-20 দিন থেকে ঘরবন্দি আছে। আমাদের ভাই বোনেরা, ছোট ভাই আছে, বোন আছে, বয়স্ক মানুষ আছে, অনেক কষ্টে আছে আর কি। এসব দেখে আর থাকতে পারতেছিলাম না। আমরা স্বাধীন ব্লাড ফাউন্ডেশন, আমাদের সংগঠন আর কি, ব্লাড ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে আমরা 30 জন ছিলাম। 30 জন 3 দিন কাজ করছি। কাজ করে আমরা 1.5 লাখ টাকা কালেক্ট করছি। 1.5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকার খরচ, 50,000-এর মতো খরচ, যেমন মুড়ি, চিরা, চিনি, বিস্কিট, শুকনা খাবার, মেডিসিন, পানি এসব নিয়ে আসছি, কাপড়। আর 1 লাখ টাকা নগদ আমরা এখানে জমা দেবো এখন টিএসসিতে আর কি।